10.7% কমিয়ে বাংলাদেশের মানুষের গড় আয় নিয়ে এসেছে $1,314 উন্নীত করেছে। আমরা দেখেছি বাংলাদেশের জিডিপি এখন নির্ধারিত হয়েছে $461.6 বিলিয়ন। মাননীয় স্পিকার, বাংলাদেশের বৈদেশিক রিজার্ভের পরিমাণ $25 বিলিয়ন। সেই প্রেক্ষিতে বিশ্ব ব্যাংক কর্তৃক বাংলাদেশ সহ যে কটি দেশে এই জাতীয় আয়ের সূচকে এই শ্রেণীকরণ করে থাকে, তার মধ্য দিয়ে মাননীয় স্পিকার বাংলাদেশ তার সবগুলো সূচক পূর্ণ করেছে। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের মাথাপিছু আয়, আমরা যদি দেখি মানব সম্পদের অবস্থান, আমরা যদি দেখি অর্থনীতির ক্ষেত্রে ঝুঁকিগ্রস্ততা, এই সকল সূচকে বাংলাদেশ তার পরিপূর্ণতা লাভ করেছে বলে আজকে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অসাধারণ উক্তি। 1972 সালে 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংসদে দাঁড়িয়ে তিনি সেদিন বলেছিলেন, তো আমরা আজ এমন এক সংবিধান রচনা করতে যাচ্ছি যে সংবিধানে বাংলার খেটে খাওয়া মানুষের অধিকারের কথা লিপিবদ্ধ থাকবে। মাননীয় স্পিকার, তিনি বলেছিলেন আমাদের আগামী যে প্রজন্ম, এই প্রজন্ম এমন একটি দেশের মধ্য দিয়ে বেড়ে উঠবে যে দেশের মানুষ বিশ্বের সকল জায়গায় সকল সভ্য মানুষের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আমরা বঙ্গবন্ধুর সেই প্রজন্মের সঙ্গে যারা লাল সবুজ পতাকাকে নিশান হিসাবে ধরে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে, যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আমরা সাহস অর্জন করেছি। মাননীয় স্পিকার, আমরা জানি বাংলাদেশের যে উৎপাদনশীল যে জনগোষ্ঠী, বাংলাদেশের যে প্রতিশ্রুতিশীল জনগণ, বিশেষ করে যুব সমাজ, তাদের শ্রম, মেধা এবং একাগ্রতা সর্বোপরি দেশপ্রেমকে আজকে বাংলাদেশ এই নিম্ন মধ্য আয়ের স্তরে অতিক্রম করেছে। মাননীয় স্পিকার, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি বিশ্ববাজারে যখন অর্থনৈতিকভাবে মন্দা চলছিল, তখন জননেত্রী শেখ হাসিনা সরকারের এই দেশ বাংলাদেশ তখন 6% প্রবৃদ্ধি নিয়ে তার স্থায়ী অবস্থান দাঁড়িয়েছিল। মাননীয় স্পিকার, একদিকে বিশ্বমন্দা, অন্যদিকে বিএনপি জামাতের অব্যাহত রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়েও আওয়ামী লীগ সরকার সেই দিন বাংলাদেশকে 6% প্রবৃদ্ধির নিচে ধরে রাখতে পেরেছিল। সেই থেকে আজ পর্যন্ত মাননীয় স্পিকার, এই প্রবৃদ্ধিকে ধরে রাখার কারণে বিশ্ব ব্যাংক এবং IMF তাদের শেষ যে প্রতিবেদন, সেখানে তারা উল্লেখ করেছে, এভাবে বলেছে, মাত্র 1 বছরের ব্যবধানে শেখ হাসিনা সরকার অর্থনৈতিক সূচকে 14 ধাপ এগিয়ে, অর্থাৎ 58 থেকে 44তম অবস্থানে নিজেদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করতে পেরেছে। মাননীয় স্পিকার, যে দেশকে একদিন তলাবিহীন দেশ বলেছিল যুক্তরাষ্ট্রের হেনরি কিসিঞ্জার, সেই তলাবিহীন দেশ আজ মাননীয় স্পিকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় স্পিকার, আমরা জানি বাংলাদেশের মানুষ আজ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশ জিরো টলারেন্স ঘোষণা করে জননেত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে তিনি প্রতিহত করার জন্য দেশে বিদেশে আন্তর্জাতিক সকল মহলে তিনি কাজ করে যাচ্ছেন। আজকে বিশ্বব্যাপী সেটি প্রশংসিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে নয়, সেই 1991 সালে আমরা সংসদীয় গণতন্ত্রের মধ্যে ফিরে এসেছিলাম। আমরা ফিরে এসেছিলাম ইন্ডেমনিটি আইন বাতিল করে, আমরা বঙ্গবন্ধুর যে হত্যার রায়কে আমরা কার্যকরী করতে পেরেছিলাম। মাননীয় স্পিকার, আমরা ঐতিহাসিক দায় থেকে বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে রক্ষা করেছিলেন যুদ্ধাপরাধীদের বিচার চালু করে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি আমাদের বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে সেই সীমান্ত চুক্তি। ধন্যবাদ মাননীয় সদস্য, আমি দুঃখিত, সময় বৃদ্ধি করা যাচ্ছে না। আমি এখন